নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি পাবদা মাছের সর্ষে পোস্ত। এই রান্নাটি করার জন্য এখানে আমি 200 গ্রাম মতো পাবদা মাছ নিয়েছি। এই মাছটাকে আমি সর্বপ্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন আর সরিষার তেল দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আমি 200 গ্রাম মাছের জন্য এখানে নিয়েছি কালো সরিষা, সাদা সরিষা, 4টে কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা, আর পোস্ত আর আদা। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর ফোড়নের জন্য আমি নিয়েছি কালো জিরে আর তেজপাতা। আর যে গুঁড়ো মশলাগুলো আমি ব্যবহার করব সেটা হলো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটা টমেটোর পেস্ট, স্বাদ মতো নুন আর হলুদ। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। আমার কড়াইটি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 100 গ্রাম মতো সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেলেই করব। তো তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, যাতে তেলটা ছিটকানোর ভয় না থাকে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পিঠটাও একইভাবে ভালো করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি 1 মিনিট মতো ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে তেলটা ছেড়ে আসে। আমার টমেটোটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। আমার সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমার সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি।
এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। রান্নাটা আমাদের হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার পাবদা মাছের সরষে পোস্ত একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে